হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি দারুণ রেসিপি। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে লোটে মাছ। তো আজকে আমি বানাচ্ছি লোটে মাছের ঝুড়ো। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে লোটে মাছগুলোকে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। ওই গরম জলের মধ্যে লোটে মাছগুলোকে আমি ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। 5 থেকে 10 মিনিট মতো ডুবিয়ে রাখবো, তাতে লোটে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। তো ডুবিয়ে রেখে দিয়ে এদিকে আমি দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। বাড়িতে এভাবে লোটে মাছের ঝুড়ো বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু আদা দেওয়া আছে তাই একটু ছিটকে আসছিলো, তাই আগে হলুদটা দিয়ে দিলাম, তাহলে ছিটকে যাওয়াটা কিন্তু অনেকটা কমে যায়। তো এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো নুন দিয়ে এরপরে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি, একদম হাইতে দিইনি। তোমরা একদম হাইতে দিয়ে দেবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো এবারে আমি এই মশলাটা কষাতে কষাতে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই তিনটে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু জল দিয়ে এই মশলাগুলোকেও ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে, একদম হাই করলে হবে না, তাহলে মশলাগুলো কিন্তু সব পুড়ে যাবে। তো এখন আমি এতে দিয়ে দেবো টমেটো সস। তোমরা টমেটো বাটাও দিতে পারো, আমার কাছে কাঁচা টমেটো ছিল না, তাই আমি টমেটো সসটা ইউজ করছি। তো টমেটো সসটা দিয়ে ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, মশলার গা থেকে জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা জল থেকে তুলে রেখেছিলাম, সেই মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দেবো মাছটাকে। ঢাকা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, যাতে মাছ থেকে জলটা বেরিয়ে আসবে। দেখো ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো কিছুক্ষণ পরে মাছটা কিন্তু একদম ঝুড়ো হয়ে গেছে। আমি একটু নেড়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে, যাতে মাছের জলটা শুকিয়ে যায় আর মাছটা বেশ ঝুরঝুরে হয়ে যায়। তোমরা এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবে, আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারলাম না। ধনেপাতা দিলেও কিন্তু খেতে আরও টেস্টি লাগে। বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।